সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার এলাকার মা বোন, চাচা মামা যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। নির্বাচন এসেছে, আমরা সকলেই একত্রিত হয়েছি। ভোট আমাদের মূল্যবান এবং নৈতিক দায়িত্ব, এবং ভোট একটি মূল্যবান সম্পদ। আপনারা অবগত আছেন, নির্বাচনকালীন সময়ে অনেকেই আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিভিন্ন রকম কথা বলতেছে। বিশেষ করে একটি দল আমার মা বোন, চাচা যেগুলো মা বোন মহিলারা যারা আছে তাদেরকে টার্গেট করেছে। কারণ মহিলা মা বোনদের মন অনেক নরম, তাদেরকে বোঝানো সম্ভব। তারা মা বোনদেরকে টার্গেট করেছে এবং তারা একটি সামাজিকভাবে যখন তারা পাচ্ছে না, সেটাও আমি বলে দেব, তখন তারা ধর্মটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে। আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো। আপনার এলাকায় যারা আছেন, বিপদ আসে, সমস্যা হয়, ঠিক কিনা? সকলের সমস্যা হয়। সেই দলের কেউ কি আপনাদের বিপদের সময় আপনাদের পাশে আসে? সত্য কথা বলবেন, আসে? যে কোনো সমস্যায় তারা কিন্তু আপনাদের পাশে আসে না, তারা কোনো কাজেই আগায় আসে না। আপনারা লক্ষ্য করবেন যে এই যে আজকে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীতে হচ্ছে, কার আন্দোলনের মাধ্যমে? বিএনপি আন্দোলন করেছে, তারপর হাসপাতালটি নীলফামারীতে প্রতিষ্ঠিত হচ্ছে। ইউপিজেটে আন্দোলন হচ্ছে, বিএনপি আগায় যাচ্ছে। আজকে তিস্তা বেরোচ্ছে, বিএনপি আগায় যাচ্ছে। কই, তারা তো কোনো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হয় না। তারা যখন দেখতেছে আসলে এভাবে তো আমরা ভোট পাবো না, তখন তারা ধর্মটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে। তারা বলতেছে যে 18 কোটি মানুষ যদি নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যায়, একটা ভোট দিলে নাকি ওই সওয়াব পাওয়া যায়। এটা কি আদৌ সম্ভব? ভোট দিলে কি জান্নাত পাওয়া যায়? এটা সম্ভব? তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সচেতন নাগরিক, আপনারা বোঝেন, যারা আপনার কাছে এই ধর্মের ব্যবসা করবে, ধর্মের কথা বলবে, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন যে ভাই, এই ধর্মটা, এই জিনিসটা এতদিন তোমরা কোঠেছিলেন, এতদিন তো আপনারা আমাদের কাছে আসেন নাই, আপনাদের ভালো মন্দে তো আপনারা আসেন নাই, তাহলে আজকে এই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেন আসতেছেন? তাদেরকে আপনাদের প্রতিবাদের সুর দেখাবেন। যে যারা আমাদের পাশে ছিল, আপনারা মা বোনরা যারা আছেন এখানে আমার এলাকার, যে কোনো সমস্যায় আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছে আপনারা ডেকেছেন, আমরা কিন্তু